এটা কিন্তু মিডল বরাবর করে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে করবেন, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো করবেন না, কারণ এটা যত রাউন্ড হবে তত আপনার জিনিসটা ভালো হবে। হ্যালো বন্ধুরা, ট্রিক টিপস টেক চ্যানেল নতুন একটি ভিডিও আপনাদেরকে স্বাগত। আজ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওয়ে আপনারা কমেন্ট করছিলেন যে কিভাবে এই ফেস ক্যামের রাউন্ড শেপের লেআউটটি তৈরি করব এবং OBS স্টুডিও অ্যাড করব, সেটা করে দেখাতে। তো আজ আমি এটা করে দেখাবো আপনাদের লাইভ। তো প্রথমে আপনাদেরকে লেআউটটি তৈরি করে নিতে হবে। তো এটা তৈরি করার জন্য প্রথমে আপনাদের কোন ব্রাউজার ওপেন করে নিতে হবে, বা যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি এই ফটোপিয়া নামে এই ওয়েবসাইটটি সার্চ করে নেবেন এবং এখানে এন্ট্রি করে যাবেন। করার পরে দেখুন আপনার সামনে একটা অপশন চলে আসবে। তো এটা অপশনের মধ্যে দেখুন বিভিন্ন অপশন আছে, যেমন নিউ প্রজেক্ট, ওপেন ফ্রম কম্পিউটার, টেমপ্লেটস, ইনস্টল ফটোপি, এরকম বিভিন্ন অপশন চলে আসবে। আপনারা কোনো জায়গায় যাবেন না, জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে দেখুন বিভিন্ন অপশন দেখা যাচ্ছে আপনার রাইট সাইডে। তো এখানে দেখুন এই হোয়াইট যে লেখাটি আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন ট্রান্সপারেন্ট এই অপশনটা লাগবেই, এটি না হলে কিন্তু আপনার ওই মানে ফেস ক্যামের যে PNG ফরম্যাটের যে ট্রান্সপারেন্ট ওটা করা সম্ভব না। তো প্রথমে এটাকে সিলেক্ট করে নিতে হবে। করার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে যাবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটি অপশন আপনার সামনে চলে আসছে। তো জাস্ট আজ আমি আপনাদেরকে রাউন্ড শেপটি করে দেখাবো। এখান থেকে আপনারা গেমিংয়ের যে বিভিন্ন ফরম্যাট হয় না PNG, সেগুলো আপনারা করে নিতে পারেন, কিন্তু আজ আমি জাস্ট রাউন্ড শেপটি করে দেখাবো। তো আমি এই দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, তার মধ্যে দেখুন লেফট সাইডে রাউন্ড শেপ একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি রাউন্ড শেপটি তৈরি করে নেব। তা তৈরি করার জন্য প্রথমে এই অপশনটি আপনাকে নিতে হবে। এটাকে আমি ঠিক করে নেব, একদম যেন রাউন্ড হয় সেটার দিকে একটু নজর রাখতে হবে আপনাদেরকে। তো ফার্স্ট আমি এটা করে নেব। দেখুন এটা কিন্তু মিডল বরাবর করে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে করবেন, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো করবেন না, কারণ এটা যত রাউন্ড হবে তত আপনার জিনিসটা ভালো হবে, ঠিক আছে? তা মোটামুটি দেখুন আমার একটা রাউন্ড শেপ চলে এসছে। এবার এটাকে কি করতে হবে, এটাকে আপনার পুরো একদম মিডল বরাবর নিয়ে যেতে হবে। তো মিডল বরাবর নিয়ে যেতে দেখুন এটা রেড আরও দেখা যাচ্ছে, এটা দেখুন এটা মিডল হয়ে গেল। আর আমি নিচের মিডলটি করে নিয়েছি, একদম দেখুন একদম ইজি। এই আমি করে নেওয়ার পরে এবার আপনাদের কি করতে হবে, আপনাকে প্রথমে যেতে হবে এই ফাইল অপশানে যাওয়ার পরে এই যে আপনাকে এক্সপোর্ট অ্যাজ লেখা দেখছেন, এখানে ক্লিক করার পরে দেখুন চলে আসছে। আপনি এটা কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না, আপনি মোবাইল দিয়েও আপনি করে নিতে পারেন, কারণ এটা অনলাইনে এই ওয়েবসাইটটি পাওয়া যাবে। এই যে PNG দেখেছেন, এই PNGতে ক্লিক করে দেবেন। PNGতে ক্লিক করার পরে কোনো জায়গায় কোনো কিছু করবেন না, জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এবার কি করতে হবে আপনাদেরকে দেখুন, পরবর্তী স্টেপটি দেখার জন্য আমার OBS স্টুডিও ওপেন করে নিয়েছি। OBS স্টুডিওর পরে ওপেন করার পর দেখুন আমার অনেক কিছু কিন্তু এখানে সোর্স অ্যাড করা আছে। আপনার জন্য আমি নতুন একটি সোর্স অ্যাড করে দেখাচ্ছি, এই ভিডিও ক্যাপচার ডিভাইস। এই ভিডিও ক্যাপচার ডিভাইসে যখনই আপনি ক্লিক করবেন, এবার দেখুন এখানে একটা অপশন আছে আলফা মাক্স কালার চ্যানেল, এই নিচে অপশনে ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক করলে দেখুন আপনার কিন্তু চলে এসছে। এবার আপনি এটাকে নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার এর কালার কিন্তু আমরা অনেকভাবে চেঞ্জ করে নিতে পারেন। কালারটা চেঞ্জ করার জন্য অন্য একদিন আপনাদেরকে দেখাবো, এখন এইটুকু আপনারা দেখে নিন, ঠিক আছে? তো এইভাবে আপনারা OBS স্টুডিও অ্যাড করে দেবেন। এবার আমার মতো এরকমভাবে এডিটিং ভিডিও বা যে কোনো রকমের লাইভ স্ট্রিম এখানে অ্যাড করে আপনারা প্লে করতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।